নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকে আমি রিডিং করব আপনার যে পার্টনার আছে তার কারেন্ট ফিলিংস নিয়ে। তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী ভাবছে, আপনাদের সম্পর্কটা কোন জায়গায় চলছে, সম্পর্কের জন্য কি গাইডেন্স আছে, এবং লাভ ওরাকেল থেকে সবার শেষে আমি দেখে নেব আপনার পার্টনার আপনাকে ঠিক কী বলতে চাইছে, মানে বলতে চাইছে বাট বলতে পারছে না, এই ধরনের ফিলিংস কী আছে, কীভাবে আপনার পার্টনারের হিডেন ফিলিংস কী আছে আপনার সম্পর্কে, এই নিয়ে আজকে রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করব। লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা করলে আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো এবং আপনার রিডিংয়ের সঙ্গে, মানে আমার রিডিংয়ের সঙ্গে আপনার এনার্জি রেজনেট করবে। আপনি দেখবেন আপনার কারেন্ট ফিলিংস আপনার পার্টনারের বলুন, এই জিনিসগুলো আরও অনেক বেশি রেজনেট করছে যদি আমি কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পারি। আচ্ছা, আমাকে একজন বলেছিলেন যে তার হার্টের কিছু সমস্যা আছে, মানে একটা কমেন্টসে একজন লিখেছেন হার্টের কিছু সমস্যা আছে, সিঙ্গিং বলে সাউন্ড শুনলে তার প্রবলেম হয়। আমি সিঙ্গিং বলে সাউন্ড আরও একটা কারণে শুনতে বলি যে আপনাদের এনার্জি ক্লিন করার জন্য, এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন, তাই জন্য সিঙ্গিং বলে সাউন্ডে এনার্জি ক্লিন হয়। তো যদি কারো শারীরিক অসুস্থতা থাকে তিনি প্লিজ এই জায়গাটুকু স্কিপ করবেন, ঠিক আছে? যদি শারীরিক অসুস্থতা না থাকে তাহলে আমি সবাইকে অনুরোধ করব এই একটু কি কতক্ষণ 5-10 সেকেন্ডস ম্যাক্স টু ম্যাক্স এই টাইমটা একটু দেবেন। এনার্জি ক্লিন করা ভীষণ প্রয়োজন এবং আমি সবাইকে অনুরোধ করি একটাই জিনিস, সিঙ্গিং বোল শোনার সময় চোখ বন্ধ করবেন, জাস্ট ফিল করবেন কারেন্ট ফিলিংস। পার্টনারের যখন কারেন্ট ফিলিংসের এনার্জি আমি ড্র করব তখন আপনারা চোখ বন্ধ করে সিঙ্গিং বলে সাউন্ড শুনবেন। সেই সময় কিন্তু পার্টনারের কথা মনে করবেন না, সেই সময় আপনারা শুধুমাত্র নিজেদের কথাই ভাববেন, জাস্ট নিঃশ্বাস নিচ্ছেন নিঃশ্বাস ছাড়ছেন, এইটুকুই এনার্জি আপনারা দেবেন, এর বাইরে কোনো এনার্জি দেবেন না, ঠিক আছে? চলুন আমি সবাইকে অনুরোধ করছি প্লিজ একটু চোখটা বন্ধ করুন, সিঙ্গিং বলে সাউন্ডটা একটু শুনুন, শুনে আপনার এনার্জি ক্লিন করুন, কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করুন। চলুন চোখ খুলুন এবার সবাই। টাইমলেস রিডিং, তাই যে সময় আপনি দেখবেন সেই সময় কিন্তু আপনার এনার্জির সঙ্গে এই রিডিং রেজনেট করবে, ওকে? সবার আগে কার্ড থেকে আমি আপনার কিছু ফিলিংস নেব। এই মুহূর্তে কি ভাবছেন, কি চলছে বেসিক্যালি, হ্যাঁ সম্পর্কের মধ্যে কি চলছে। শুরুতেই আমার কাছে এসেছে কিন্তু ডেভিল কার্ড, ওকে? আশা করছি আমি পরে ভালো কিছু কার্ড পাবো, বাট স্টিল দেখে নিই যা কার্ডের আমার কাছে আসবে আমি তো তাই আমাকে বলতে হবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো আপনাদের শুনতেও ভালো লাগবে না, মাঝে মাঝে আপনাদের মনে হবে যে না আমাদেরকে কেন এরকম কথা বলছে, বাট রিডিং আমি যখন করছি তখন আমি চেষ্টা করব না, তখন আমি কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব আপনাদের এই মুহূর্তের যা এনার্জি, পার্টনারের এনার্জি, সেগুলোই বলবো। সেখানে কিছু কিছু কথা হয়তো আপনার ভালোও লাগবে না, কিছু কিছু জিনিস আপনার মনে হবে কেন এরকম বলছে, এরকম তো নাও হতে পারে, অন্যরকমও হতে পারে, বাট আমি যতটুকু দেখবো আমি ততটুকুই বলবো, ওকে? এখানে আচ্ছা পুরোটাই এসেছে একসঙ্গে, ঠিক আছে। এখানে আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এই রিডিংটা জেনারেল রিডিং, ওকে? জেনারেল রিডিংয়ের ওপর বেস করে কেউ কিন্তু কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না। জেনারেল রিডিংয়ের ওপর বেস করে যদি আপনারা সিদ্ধান্ত নেন তাহলে বুঝতে পারবেন না। একসাথে আমি অনেকের এনার্জি নিচ্ছি, এবার সবার এনার্জি যখন আমি নিচ্ছি এর কিছুটা থাকবে ওর কিছুটা থাকবে, এইভাবে একসাথে যেটা অ্যাকুমুলেট হয়ে আমার কাছে আসবে সেটাই আসবে।
সো যদি জীবনে কোনো ধরুন আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমি এর এগেনস্টে কিছু সিদ্ধান্ত নেব, তখন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব যে আপনি একটুখানি পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, যেখান থেকে হোক। আমি কোনো দিন কাউকে এই কথা বলি না রিডিং করতে বসে যে আমার থেকে পার্সোনাল রিডিং করিয়ে নিন। আপনার যেখান থেকে মনে হবে যে পার্সোনাল রিডিং আপনি করাবেন, আপনি একটু করিয়ে নেবেন সিদ্ধান্ত নেবার আগে। ইন জেনারেল যদি আপনি আপনার পার্টনারের ফিলিংস দেখেন, আপনার ফিলিংস দেখেন, ইটস ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইন জেনারেল আপনি কিন্তু যে কোনো কিছু দেখতেই পারেন, বাট সিদ্ধান্ত নেবার আগে একটুখানি আমি অনুরোধ করি, সবাইকেই বলবো কথাটা, যে আপনারা পার্সোনাল রিডিং একটা করিয়ে নেবেন। জীবনে কোনো বড় সিদ্ধান্ত কোনো দিন কোনো চ্যানেলের জেনারেল রিডিং দেখে কিন্তু আপনারা নেবেন না, কোনো চ্যানেলের, এনি যে কোনো চ্যানেলের, আমার অন্য কারোর, যে কারোর। বহু ট্যারোট রিডার আছে, আপনারা যারা ট্যারোট কার্ড নিয়মিতভাবে দেখেন তারা জানেন যে কতজন ট্যারোট রিডার আছে, তারা কীভাবে রিড করে, কীভাবে কি বলে, সমস্তই জানেন আপনারা। বাট স্টিল আমি আপনাদেরকে বলবো একটু পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো সিদ্ধান্ত নেবার আগে। চলুন শুরু করবো। বটম অফ দ্য ডেক, হ্যাঁ, এস অফ কাপস, ভেরি গুড, ওকে ওকে। আচ্ছা, প্রথমেই আমি আসবো সাইনগুলো নিয়ে, ঠিক আছে। এখানে আমি পেন্টাকলসের অনেকগুলো এনার্জি পাচ্ছি, তার মানে হচ্ছে আমার কাছে আছে কিন্তু আর্থ এলিমেন্ট, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন অর্থাৎ বিশ্বকন্যা, মকর। তার সঙ্গে আমি 10 এনার্জি পেয়েছি, তার মানে ফায়ার সাইন আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং কাপসেরও একটা এনার্জি পেয়েছি আমি। কাপসের 10 আমি এনার্জি দুটো পেয়েছি, কাপসের একটা এনার্জি পেয়েছি। কাপসের এনার্জি আছে মানে আমার কাছে ওয়াটার সাইন আছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন। এই রাশিগুলোর আমি খুব বেশি করে সিগনিফিকেন্ট পাচ্ছি। নাম্বার 1 আমি এখানে একটা স্ট্রংলি ভাইস পাচ্ছি, তার মানে লিও সাইন, সিংহ সাইনের কেউ কিন্তু এখানে থাকতে পারেন। এরিস অথবা সিংহ, এই দুটো সাইনের কিন্তু খুব স্ট্রং আমি এনার্জি এখান থেকে পাচ্ছি। আপনি অথবা আপনার পার্টনার হতে পারে খুব স্টাবন, খুব জেদি, খুব একগুঁয়ে, বা কথায় কথায় রেগে যায়, খুব বেশি অ্যাগ্রেশন, এই ধরনের একটা জিনিস আমি এখান থেকে এনার্জি পাচ্ছি। ওকে, এটা আপনি হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে। কিছু কিছু ডেটস আমি বলছি, কিছু কিছু নাম্বারস আমি বলছি, যে নাম্বারসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1 প্রথমেই আমি বললাম একটা খুব বেশি সিগনিফিকেন্ট আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। নাম্বার 14 অর্থাৎ 14 বা 5, এছাড়াও 9, 8 অ্যান্ড 5, 5-এর আগেও একটা বলেছি 3 অ্যান্ড 2। এই নাম্বারগুলোর খুব ইম্পর্টেন্স কিন্তু আজকের রিডিংয়ের জন্য আছে। অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, আপনার পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে, আপনার অ্যানিভার্সারি হতে পারে, পার্টনারের অ্যানিভার্সারি হতে পারে, যা হোক কিছু হতে পারে এই ডেটগুলোর মধ্যে। এই ডেটগুলো খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, ডেটগুলো নোট ডাউন করে দিন। অথবা ভবিষ্যতে এমন কিছু আসতে চলেছে যেখানে এই ডেটগুলোকে কিন্তু আপনি দেখতে পাবেন, বা এই ডেটগুলো আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। এবারে আপনার পার্টনারের সঙ্গে আপনার চলছেটা কি, রাইট, চলছেটা কি? আপনার পার্টনারকে না আমি এই মুহূর্তে একটু যেন কেমন অসহায় টাইপের মনে হচ্ছে আমার, যে সব আশা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে অনেক কিছু ভাবছে একসঙ্গে, কি হচ্ছে কি না হচ্ছে, সম্পর্কটা একটা যেন ডিটাচমেন্টের দিকে আমি যেতে দেখছি। হতে পারে আপনাদের অনেকের মধ্যে নো কন্ট্যাক্টসও আছে, আর যাদের মধ্যে কন্ট্যাক্টস আছেও তাদের মধ্যে শুধুমাত্র ভার্বাল হয়তো কন্ট্যাক্ট আছে, বা ফিজিক্যালি হয়তো আপনারা একসঙ্গে আছেন, কিন্তু মেন্টাল একটা ডিটাচমেন্ট আমি যেন দুজনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি থ্রু আউট দ্য রিডিং। মেন্টালি একটা ডিটাচমেন্ট, সম্পর্ক ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, পার্টনার অনেক দূরে চলে যাচ্ছে। আপনি এই সম্পর্কটাকে না অনেক সময় দিয়েছেন, কিন্তু আপনার পার্টনার যেন একটু কেয়ারলেস হয়ে গেছে। অর্থাৎ এই সম্পর্কের প্রতি যতটুকু যা দেওয়ার আছে, বা এই সম্পর্ক থেকে যতটুকু আউটপুট তার বের করার কথা, বা এই সম্পর্ককে ধরুন কি বলবো, যতখানি এই সম্পর্ককে তার এখন টাইম দেওয়া উচিত, বা এই সম্পর্কে তার যতখানি ভাবা উচিত, এই মুহূর্তে কিন্তু সে সেটা ভাবছে না, কেয়ারলেস হয়ে গেছে। আপনাকে আপনার পার্টনার একটা কেমন টেকেন ফর গ্র্যান্টেড টাইপের নিয়ে নিয়েছে। যদিও এই সম্পর্কটা কিন্তু একটা কার্মিক রিলেশনশিপ, আমি এমনিই দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডেভিল আছে, ডেথ আছে, ওয়ার্ল্ড আছে, সো একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে আপনারা আছেন। কার্মিক রিলেশনশিপের সমস্যাটা হচ্ছে যে আপনারা কিন্তু
কোনো দিন এই সম্পর্কের মধ্যে খুব একটা ভালো কিছু এক্সপেক্ট করবেন না। অন অফ জাতীয় সিচুয়েশনই আপনাদের হতে থাকবে। কখনো মনে হবে আপনার পার্টনার আপনাকে ছাড়া থাকতে পারছে না, আপনার কখনো মনে হবে আপনি আপনার পার্টনারকে ছাড়া থাকতে পারছেন না, কিন্তু একটা টাইমে আপনি দেখবেন যে আপনিও তাকে ছাড়া আছেন, সেও আপনাকে ছাড়া আছে। কিছুদিন যখন আপনাদের মধ্যে সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে, আবার যখন আপনাদের মধ্যে সম্পর্ক নেই, একেবারে যেন সম্পর্ক নেই, কেউ কাউকে সহ্য করতে পারছে না। এই ধরনের একটা সার্কেলের মধ্য দিয়েই কিন্তু কনস্ট্যান্ট আপনাদের সম্পর্কটা যাবে। কোনো দিনই এখান থেকে অনেক বেশি ভালো কিছু আপনি এক্সপেক্ট করে নেবেন না। সো আপনাকে আপনার পার্টনার এখন টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, কোনো কিছু শেয়ার করছে না। টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে সেটা একটা আলাদা জিনিস, যে হ্যাঁ আপনি এখানেই আছেন, আপনি আর কোথায় যাবেন, কেয়ার না করা হতে হবে। কিন্তু একটা জিনিস হয় না, যে একটা অ্যাটলিস্ট কিছু সামথিং শেয়ার করা, কিছু বলা, যে হ্যাঁ এইটা হয়েছে আজকে আমার সঙ্গে, এইটা হয়েছে আজকে আমার সঙ্গে। আপনার সঙ্গে কোনো কথাই আর শেয়ার করছে না। দেখুন, কথা কিছু না বলা আলাদা জিনিস, আর কোনো কিছুই শেয়ার না করা সম্পূর্ণ আলাদা জিনিস দুটো। আপনার পার্টনার এখন সেই জায়গায় আছে যেখান থেকে সে তার নিজের কোনো কিছুই শেয়ার করছে না। এরকম সিচুয়েশানও তার মধ্যে হয়েছে যে সে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না এই মুহূর্তে কী করবে। একটা ইনডিসিশনের ম্যাটার আমি এখানে খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। মানে যে কোনো জিনিসের মধ্যে খুব একটু বড় দ্বন্দ্বের মধ্যে আছে, কি করবে অ্যাকচুয়ালি, এটা করবে না এটা করবে, এটা করবে না এটা করবে, এই ধরনের একটা জিনিস তার মধ্যে কিন্তু খুব চলছে। ওকে, এই মুহূর্তে আপনি এই রিলেশনশিপটাতে কিন্তু একটু ম্যাচিওর্ড হয়েছেন। মানে আপনি একটু বুঝতে শিখেছেন যে রিলেশনশিপটা কিসে ভালো চলবে, কি করলে ভালো হবে, কোনটা আপনাদের রিলেশনের জন্য ভালো, অথবা কী সিদ্ধান্ত নিতে হতে পারে, এই জিনিসগুলো আপনি এখন একটু বুঝছেন। কিন্তু আপনার পার্টনারের মধ্যে একটা ইনম্যাচিওর ভাব চলে আসছে। আপনার পার্টনারকে কিন্তু অনেক চঞ্চল দেখতে পাচ্ছি আমি এখানে। অর্থাৎ কোনো সঠিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার তার মধ্যে ক্ষমতা নেই। কোনো কিছু যদি আপনি খুব গুরুতর বিষয় কিছু বলেন, ও সব হয়ে যাবে, ও সব ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মানে কোনো কিছু আপনাকে না বলবে না। সাপোজ আপনি বললেন এটি প্রয়োজন আছে, এটি করার প্রয়োজন আছে এখন, হ্যাঁ ঠিক আছে করে দেবো, কিন্তু সেই যে করে দেবো বলবে, তারপরে সেখান থেকে আর বেরিয়ে সেই করে দেওয়া জায়গাটায় আসবে না। অর্থাৎ কী হচ্ছে, আপনি সাপোজ ওনাকে কিছু একটা বললেন আপনার পার্টনারকে, আপনার পার্টনার সেটাকে না বলবে না, যে না এটা হবে না, সে বলবে এটা করব, কিন্তু সেটা করার জায়গাটা আর কোনো দিনই আসে না। এইটা একটা খুব খুব বড় প্রবলেম যে কোনো সম্পর্কের মধ্যে, যে কোনো সিচুয়েশানের মধ্যে, যে কোনো পরিস্থিতিতে। আপনি তো কেউ যদি না করবে বলে, তাহলে আপনি তার জায়গায় কাজ করে নিতে পারেন, কিন্তু কেউ যদি বলে হ্যাঁ করব, তারপর না করলে তখন আপনার জন্য অনেক দেরি হয়ে যাবে। সো একটা ইম্যাচিউরিটির ব্যাপার আমি দেখতে পাচ্ছি, চঞ্চল কিন্তু রোম্যান্টিক। আপনার পার্টনার খুব কেয়ারলেস। আপনার পার্টনার মনে করে যে এইভাবেই হয়তো পৃথিবী চলে, এইভাবেই হয়তো দুনিয়া চলে। কোনো কিছু কেয়ার না করলে, কোনো কিছু না হলে হয়তো নিজে থেকেই সব কিছু হয়ে যায়, এরকম একটা আপনার পার্টনারের কিন্তু মনে হচ্ছে। আপনি অনেক বেশি চেঞ্জ হয়েছেন আগের থেকে। আগে আপনিও কিছুটা ইম্যাচিওর ছিলেন, আপনার মধ্যেও চঞ্চলতা ছিল, কিন্তু এখন কিছুদিন যাবৎ হলো, কিছুদিন মানে ধরুন প্রায় 7-8 মাস আগে কিছু একটা আপনার লাইফে ঘটেছে, যেখান থেকে কিন্তু আপনি নিজেকে আমূল পরিবর্তন করে নিয়েছেন, নিজে অনেক কিছু বুঝতে শিখেছেন। হঠাৎ করে যেন এক রাতের মধ্যেই আপনি ম্যাচিওর্ড হয়ে গেছেন। আপনার পার্টনার এখন আপনাকে নিয়ে একটুখানি বোর ফিল করছে। অর্থাৎ আপনি যে এতটা ম্যাচিওর্ড হয়ে গেছেন, এত ম্যাচিওর্ড কথাবার্তা বলছেন, বা সব কিছুতে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন, আপনার পার্টনার মনে করছে যে ধুর, আগেই যা ছিল ভালো ছিল, আমরা এত দায়িত্ব নিতাম না, আমরা এত সিদ্ধান্ত নিতে হতো না আমাদেরকে, যা কিছু ছিল এইভাবেই যেন সারা জীবন চলে যেত। এখন যেহেতু আপনার ম্যাচুরিটি দেখে আপনার পার্টনারের মধ্যে একটা কিন্তু বোরডম এসে গেছে, একটা বোরিং ভাব তার মধ্যে চলে এসেছে আপনাকে নিয়ে। আপনি ভবিষ্যতের কথা অনেক বেশি ভাবছেন, আপনার পার্টনার সেই হিসাবে ভবিষ্যতের কথা ভাবছে না। আপনার পার্টনার কোনো দিন ভবিষ্যতের কথা ভাবেইনি, যা হবে সব ঠিক হবে, সব কিছু হয়ে যাবে, এত কিছু চিন্তা করতে হবে না, এই ধরনের একটা এনার্জি কিন্তু ওর মধ্যে আমি খুব খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। কিছুদিন যাবৎ খুব খিটমিটি চলছে আপনাদের নিজেদের মধ্যে। আপনার পার্টনার হয়তো আপনাকে নিয়ে এই মুহূর্তে স্যাটিসফাইডও নয়। আপনার পার্টনার সবসময় ভাবছে কি হচ্ছে কিছুই নয়। আপনারা দুজনে বলবো না, সঠিকভাবে দুজনকেই বলবো না, কিন্তু দুজনের মধ্যে কেউ না কেউ আছে যে কিন্তু খুব মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি যার অমোঘ টান, এবং সেই রিলেশনশিপটাতে আছেও তাই জন্য, যে ওর কাছ থেকে আমি নেব, ওর কাছ থেকে আমি ওর
ওয়েলথ ইউজ করব, এই ধরনের এনার্জি নিয়ে আপনারা আছেন। মেবি আপনার পার্টনার কিন্তু এই সম্পর্কটা থেকে এখন গিভ আপ করতে চাইছে বা গিভ আপ করে দিয়েছে। সে দেখাচ্ছে যে আপনাকে তার আর দরকার নেই। অনেকটা কম অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন আপনি, অনেক কম অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন। আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু সারা দুনিয়া এক্সপ্লোর করতে চাইছে, যে না আমি আর এর মধ্যে বেঁধে থাকবো না, এইরকম ব্যাপারটা। সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাট্রাক্টেড আপনার পার্টনার হতে পারে। আর আপনার পার্টনার না আপনাকে মডার্ন বলে ভাবতে পারছে না। মানে আপনার পার্টনার ভাবছে আপনি বোরিং, আপনি সারাক্ষণ ভবিষ্যতের কথা ভেবে যাচ্ছেন, আপনি মডার্ন নয়, আপনি বাকিদের মতো মানে হতে পারে না, ওর সঙ্গটা এমন জায়গায় চলে গেছে যেখানে ওর মনে হচ্ছে যে না এই মানুষটার সঙ্গে থাকাটা আমার পক্ষে আর সম্ভব নয়, এই এতটা মডার্ন নয়, এই সবসময় ভবিষ্যতের কথা বলে, সবসময় মানে ভারী কিছু একটা বলে না, একটা গাম্ভীর্য নিয়ে থাকে, এই ধরনের জিনিসগুলো হতে পারে না। মেবি আপনার পার্টনার তার ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকে, সে তার ফ্যামিলিকে খুব ভীষণভাবে মিস করছে, আপনার পার্টনার। ওকে, এই মুহূর্তে তার জীবন থেকে যেন কিছু একটা নেই বলে মনে হচ্ছে, নিজেকে একদম পাথর টাইপের করে নিয়েছে। লাইফে কিছু তো একটা প্রবলেম চলছে যেটা আপনাকে ভেঙে বলছে না। আর আপনার প্রতি আপনার পার্টনারের হতে পারে না কোনো এক্সপেকটেশনস ছিল, যে এক্সপেকটেশনস কিন্তু তার ভেঙে গেছে। সেই জায়গা থেকে সেও নিজেকে অনেকটা যেন কেমন যেন একটা গুটিয়ে নিচ্ছে। এই ধরনের এনার্জি আপনার পার্টনারের আমি এই মুহূর্তে খুব স্ট্রংলি পাচ্ছি। আমি কিছু গাইডেন্স নিয়ে নেবো, জায়গাটা সম্পর্কটা আপনাদের যে জায়গায় আছে সেখান থেকে কিছু গাইডেন্স নিলে আমার মনে হয় আপনার জন্য ভালো হবে, যে এই মুহূর্তে আপনি কিভাবে চলবেন বা কী করবেন, বা আরও কিছু যদি আমাকে এক্সট্রা কার্ড জানায় যে পার্টনার আপনার মানে আমার ভিউয়ার্সদের এই জিনিসগুলো জানানো উচিত, তাহলে একটু দেখি। সেলিব্রেশন, স্লোয়িং ডাউন, ওই যে বললাম না ফ্যামিলি মিস করছে। আচ্ছা ঠিক আছে, কম্প্রোমাইজ মরালিটি। বললেন না পার্টনার এই মুহূর্তে এক্সপ্লোর করতে চাইছে, সারা দুনিয়াকে এক্সপ্লোর করতে চাইছে। দেখুন পার্টনার ওর ফ্যামিলিকে সত্যিই মিস করছে। আমি এইমাত্র বলছিলাম পার্টনার হয়তো তার ফ্যামিলিকে মিস করছে, পার্টনার ওর ফ্যামিলিতে মিস করছে। ফ্যামিলিতে এইমাত্র খুব রিসেন্ট হয়তো কোনো সেলিব্রেশনের কিছু হয়েছে, হয়তো সবাই মিলে একসঙ্গে গেট টুগেদার হয়েছে, সবার সঙ্গে দেখা হয়েছে, সেখান থেকে পার্টনার এখন চলে এসেছে। এসে কিন্তু সে ভাবছে যে কী করলে কী হবে, কী করলে কী না হবে, এইসব নিয়ে। এই মুহূর্তে আপনার জন্য যে সাজেশনটা আছে সেটা হচ্ছে, যদি এই সম্পর্কটাকে আপনি সত্যিই টিকিয়ে রাখতে চান, যদি আপনার মনে হয় যে না ইগোটাই সব জিনিস নয়, বা আমি জানি আপনার পার্টনার হয়তো কিছু ক্ষেত্রে তার ভুল আছে, কিন্তু যদি আপনি মনে করেন যে না তার ভুলটাই শুধুমাত্র আমি মেনে চলবো না, আমি এই সম্পর্কটা সত্যিই টিকিয়ে রাখতে চাই, এই সম্পর্কটায় আমি আরও আগে এগিয়ে যেতে চাই, তাহলে কিন্তু এই মুহূর্তে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। আপনার পার্টনারও সেটাই আপনার থেকে এক্সপেক্ট করছে যে আপনি কিছু কম্প্রোমাইজ করুন। আপনি যেটা আছেন, আমি বলছি না আপনাকে ভুল এই জায়গায়, হ্যাঁ, আপনি নিজের সেলফ রেসপেক্ট নিয়ে আছেন, কিন্তু আপনার পার্টনার চাইছে যে না, হয়তো এরম হতে পারে যে আপনি আপনার ফ্যামিলিতে আপনার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের আপনি দেখেছেন সবাই সবার সেলফ রেসপেক্ট নিয়ে চলেছে, বা তাদেরকে ফ্যামিলির ইকুয়াল মেম্বার হিসাবে সবাই সম্মান জানাচ্ছে, কিন্তু আপনার পার্টনার হতে পারে যেখান থেকে উঠে এসেছে সেখানে হয়তো সেই তার ফ্যামিলিতেই দেখেছে যে একে অপরকে ডিসরেসপেক্ট করছে, বা কী বলবো, একে অপরের প্রতি সম্মান নেই। সেই হিসাবে আপনার পার্টনারও কিন্তু আপনাকে সেই হিসাবেই মাঝে মাঝে ট্রিট করছে। আপনার পার্টনার এটাই চাইছে আপনিও যেন সেইভাবেই চলেন, যে অন্যের ডিসরেসপেক্ট সহ্য করে, অন্যের বাজে কথা সহ্য করেও আপনি যেন থেকে যান। কারণ তার এটা দোষ নয়, সে ছোটো থেকে এটা দেখে বড় হয়েছে যে ওকে তো এরকম বললেও ও এখান থেকে যায় না, ও তারপরেও সমস্ত কিছু করছে, তারপরেও সমস্ত রেসপন্সিবিলিটিস পালন করছে। তাহলে আপনার পার্টনার কি এক্সপেক্ট করছে আপনিও যেন সেই কাজটাই করেন। সেই জন্য সে কিন্তু অ্যাকচুয়াল যেটা ডিসরেসপেক্ট সেইটা সে বুঝছে না, আপনাকে কম্প্রোমাইজ করতে চাইছে। আর আপনার জন্য আপনাকে যদি সত্যি আপনি এই মুহূর্তে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চান, বা আপনার যদি মনে হয় যে না হ্যাঁ সম্পর্কটা যে জায়গায় আছে আমি চাইছি যে যাতে কিছু না কিছু ভালো হয়, তাহলে কিন্তু আপনাকে এখন সত্যি একটু কম্প্রোমাইজ করতে হবে। আর এই মুহূর্তে একটু স্লো ডাউন হওয়ার জন্য আপনাকে মানে নিজের আত্মসম্মান বোধটা
বিসর্জন তো দিতে আমি বলবো না, কিন্তু একটু আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আর যদি বলেন যে না আমি কেন কম্প্রোমাইজ করব, আমি কেন স্যাক্রিফাইস করব, আমার পক্ষে তো এটা সম্ভব নয়, তাহলে আপনাকে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু দেখুন, সব জায়গায় ইগো বা সেলফ রেসপেক্ট অবভিয়াসলি সবার আগে, কিন্তু আমরা যদি সবাই ভাবি যে ও আমাকে একটা ছোট কথা হয়েছে বা একটা জায়গায় এই সিচুয়েশান হয়েছে, এখান থেকে আমি আর এই জায়গাটা চলবো না, তাহলে হয়তো সারা পৃথিবীতে কারোর সঙ্গে কারোর সম্পর্ক থাকবে না। স্পেশালি যেহেতু আমি রিডিংটা ইন্ডিয়া থেকে বসে করছি আজকের ডেটে, আমাদের আশেপাশের যে মানুষ আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই আমাদের আশেপাশের যে এশিয়ান যে কালচার আছে, এই কালচারের মানুষেরা আমরা কিন্তু সম্পর্ককে এত ঠুনকো ভাবি না। পাশ্চাত্য দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেটা হয়ে থাকে, সম্পর্ক খুব ঠুনকো। সেখানে কেউ কাউকে একটা জোরে কথা বলে দিল, একটা বাজে কথা বলে দিল, সম্পর্ক ওখানে স্টপ হয়ে যায়, তারা লিগালি সেপারেট হয়ে যায়। আমাদের হিন্দু শাস্ত্রে বা সনাতন ধর্মে কিন্তু লিগালি সেপারেট হওয়ার কোনো জায়গা নেই। ডিভোর্স যেটা আছে সেটা পাশ্চাত্য, ম্যারেজ যেটা আছে, রেজিস্ট্রি ম্যারেজ যেটা আছে, ওটা কিন্তু পাশ্চাত্যের জিনিস। আমরা রেজিস্ট্রি ম্যারেজ, হিন্দু ম্যারেজ অ্যাক্ট ওয়াইজ কিন্তু নয়, ঠিক আছে? সো আমরা শাস্ত্র জ্ঞানে বিয়ে করি, আমরা অগ্নিকে সাক্ষী রেখে, ভগবানদের সাক্ষী রেখে আমাদের বিবাহ হয়, এবং সেই বিবাহ কিন্তু বিচ্ছেদ করার কোনো জায়গা আমাদের কাছে থাকে না। এবার বর্তমান যুগে কেন বিচ্ছেদ হচ্ছে? কারণ আগেকার যুগে মহিলাদের খুব বেশি অসম্মান করা হতো না, যেটা এখন হয়। সব সময় আমি বলবো না যে সবসময় মহিলারাই সঠিক, পুরুষরা সঠিক নয়, ব্যাপারটা সেই জায়গায় নয়, ব্যাপারটা অন্য জায়গাতেও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হিউমিলিয়েট এখনও অবধি মহিলারাই হয়। সো যাই হোক, সেখান থেকে অনেক কিছু লজ এসে আজকের ডেটে ডিভোর্সটা খুব নর্মাল একটা কালচার হয়ে গেছে। শুধুমাত্র ম্যারিডদের জন্য বলছি না আমি, যারা আনম্যারিড আছে তাদেরও বলছি। বা একের থেকে বেশি সম্পর্ক করা, বহুগামিতা, পলিগামি আমাদের শাস্ত্রে কিন্তু অ্যালাউড নেই। সুতরাং এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে কম্প্রোমাইজ একা করলে গায়ে লাগবে, অবশ্যই সেটা করা যায় না সবসময়, কিন্তু কিছু সময় করতে হয় সম্পর্ককে বাঁচানোর জন্য, সম্পর্ককে মূল্য দেওয়ার জন্য। আর এই মুহূর্তে একটু স্লো ডাউন হওয়ার পরামর্শ আমি আপনার জন্য এখানে পাচ্ছি। একটু স্লো ডাউন হন, মানে খুব বেশি যদি তাড়াহুড়ো করেন কোনো সিদ্ধান্ত নিতে, খুব বেশি যদি কোনো কিছু ভেবে থাকেন, সেই জায়গা থেকে একটু কিন্তু ধীরে চলনীতি এখন আপনাকে নিতে হবে। ওকে, চলুন আপনার যে মরাল ওকে, পার্টনার আপনাকে কি এমন কথা বলতে চায় যা সে বলতে পারছে না কিন্তু তার মনে মনে আছে? তো প্রথমেই যে বললাম আপনার পার্টনার কেয়ারলেস, আপনার পার্টনার একটু রোম্যান্টিকও কিন্তু আমি এখানে পেয়েছি, কিন্তু তার সঙ্গে দেখুন সম্পর্কটা বেসিক্যালি আপনাদের খারাপ হওয়ার একটা জায়গা কেন এসেছে বলুন তো? আপনি একটু ম্যাচিওর্ড হয়ে গেছেন, পার্টনার এখনও ম্যাচিওর্ড হয়নি। হয়তো প্রথম থেকে আপনাদের নিজেদের মধ্যে একটা খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, তুইতোকারি সম্পর্কও থাকতে পারে, যে সম্পর্ক থেকে খুব কেয়ারলেস পার্টনার, ভবিষ্যৎ নিয়ে ওইভাবে ভাববো বা ভবিষ্যতে কি হবে চিন্তা করব না, আজকে আছি, আজকে খাবো, আজকে উড়িয়ে দেবো, এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার পার্টনারের মধ্যে আছে। সেইখান থেকে আপনার পার্টনার এখন যখন আপনাকে ম্যাচিওর দেখছে, আপনি যখন সমস্ত কিছুতে নিজের সিদ্ধান্ত জানাচ্ছেন যে না এটা নয় এটা, তখন আপনার পার্টনার মনে করছে আরে আমি তো এই মানুষটাকে চিনি না, এরকম তো ছিল না, ক্যান ইউ ফরগিভ মি? কিছু না কিছু নিয়ে তো আপনার পার্টনারও মনে করছে যে আপনার হয়তো সে কোনো ভুল করেছে, আপনি ক্ষমা করতে পারেন কি না সে জিজ্ঞাসা করছে। আই সামহাউ ট্রাস্ট ইউ, কোনো কিছু নিয়ে ট্রাস্ট ইস্যু হয়তো হয়েছে, আপনার পার্টনারকে বলেছেন তুমি কি আমার বিশ্বাস করো না বলে হয়তো ঝামেলা করেছেন, পার্টনার বলছে যে হ্যাঁ আমি ট্রাস্ট করি, আই কুড লস মাই সেলফ ইন ইউ। আপনার পার্টনার রোম্যান্টিক, আপনার পার্টনার কিন্তু অনেক বেশি রোম্যান্টিক আপনার থেকে, সুতরাং সে আপনার মধ্যেই থাকতে চায়, আপনার মধ্যে থেকেই সমস্ত কিছু করতে চায়, আপনার মধ্যে থেকেই সে নিজেকে দেখতে পায়। হোয়াই আর ইউ সো ড্যাম বিউটিফুল, কী করে আপনি এত সুন্দর হতে পারেন? ঠিক আছে, এটার একটা স্ট্যান্ড বাই কার্ড এসছে, এটা আমি বলছি আপনাকে। ক্যান উই ওয়ার্ক দিস আউট? আপনার পার্টনার চাইছে কিন্তু জিনিসটা থেকে, মানে এই জিনিসটা যাতে কোনো না কোনো, দেখুন একটা স্ট্যান্ড বাই কার্ড এসেছে, ঠিক আছে? এই কার্ডটা ইউজুয়ালি আমার নেওয়া উচিত নয়, স্টিল এটা এসেছে, তার মানে এখানে একটা জায়গা তো আছে যে জায়গাটা থেকে আপনি ওয়ার্কআউট করতে পারেন এই জায়গাটার ওপরে, এখনও সমস্ত কিছু ছেড়ে যায়নি, সমস্ত কিছু এখনও
বিচ্ছেদ হয়ে যায়নি, সব কিছু এক্ষুনি শেষ হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু নয়। সো আপনারা যদি নিজেরা মনে করেন, আপনারা যদি নিজেরা চান, এই জায়গা থেকে এখনও কাজ করে বেরোতে পারেন, এই সম্পর্কটাকে এখনও ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। একটু আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে, একটু ধীরে চলো নীতি গ্রহণ করুন, একটু বুঝুন কি চাইছে দেখুন, তারপরে ধীরে ধীরে বলুন। আপনি যদি একবারে সমস্ত কিছু তাকে বোঝাতে চান, সে কিন্তু বুঝবে না। সুতরাং একটু আস্তে আস্তে তাকে বোঝানোর চেষ্টা করুন, একটু ধীরে ধীরে তাকে বোঝানোর চেষ্টা করুন, নিশ্চয়ই বুঝবে। সম্পর্কটা ঠিক জায়গায় একেবারে শেষ হয়ে এখনও যায়নি, এখনও এই জায়গা থেকে বেরোনোর জায়গা আছে। একটু আপনি তো ম্যাচিওর্ড আছেন, ও তো ইম্যাচিওর্ড, বুঝতেই পারছেন। সুতরাং দায়িত্ব আপনাকেই নিতে হবে। ঠিক আছে, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। একজন বলছিলেন হাইপের অপশান খুঁজে পাচ্ছি না, লাইক, ডিসলাইক, শেয়ার, তারপরে পেড, তারপরে দেখবেন হাইপ বলে একটা অপশান আছে, অথবা আপনার যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনটা এরমভাবে সরাবেন, দেখবেন হাইপ অপশান আছে। প্লিজ ভিডিওটা হাইপ ক্লিক করে দেবেন, তাহলে আরও অনেক লোকের কাছে যাবে এবং তারা এই রিডিংটা যদি রেজোনেট করতে পারে, তাহলে যেহেতু তাদের কাছে নোটিফিকেশান আসবে, তাই তাদের আশীর্বাদ আপনিও পাবেন। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।